ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। স্বামী বিবেকানন্দ। তুমি বলছো স্বামী বিবেকানন্দ? আমার তাই মনে হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাশন বলবেন? রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাশন বলবেন আর কি। পিসি সরকার জুনিয়র। প্রদীপদার ভাষায় আমি কখনো আর সিনিয়র হলাম না, জুনিয়রই থেকে গেলাম। প্রদীপদার সম্মানেও যেমন ভারী, কাজেও তেমন ভারী, কিন্তু স্কাল্পচারটাও তেমনি হয়েছে ভারী। কেন না, যেহেতু ওই সমস্ত মুকুট টুকুর সব নিয়ে সিমেন্টের একবারে ধরেছি। স্বাধীন ভারতবর্ষের প্রথম বাঙালি স্পিকার, ভারত বিখ্যাত ব্যারিস্টার সোমনাথ চট্টোপাধ্যায়। মূর্তির ঘাড়ের কাছে সোমনাথবাবুর বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে বুড়ো আঙুলের ছাপ নিয়ে নিয়েছি, যেটা আমার গুরুদেব প্রখ্যাত ভাস্কর শিখিয়ে দিয়েছিলেন, যে সেই সব মানুষদের বুড়ো আঙুলের ছাপ নিয়ে রাখবে, তাদের হস্তাক্ষর রাখবে, এবং এইটা শুদ্ধ যে কোনো মিডিয়ামে ইমপ্রেশন পেয়ে যাবে এবং চিরকাল এটা থেকে যাবে, কখনো ভুল হবে না যে এই মূর্তি লাইভ শিটিং নয়। প্রতিকৃতি আমার ধ্যান, জ্ঞান, পেশা এবং নেশা। দীর্ঘ 25 বছর যাবৎ ভারতবর্ষের যারা আপন আপন ক্ষেত্রে সুবিখ্যাত মানুষ, আমি তাদের শিটিং নিয়ে প্রতিকৃতি নির্মাণের কাজে ব্যস্ত এবং নিমজ্জিত হয়েছি। খুব সুন্দর। এক একটা মূর্তি করতে কত সময় লাগে? দাদা লাগছে আধ ঘন্টা করে, 2 থেকে 3 দিন। আপনি প্রফেশনালি এইটা করেন, এর সাথে আরও কিছু কাজ করেন? আমি আদ্যপান্ত ভাস্কর, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু ভাস্কর্যের চিন্তাই করি, আর কিছু করি না। মূর্তি ছাড়া অন্য কিছুও বানান তো? হ্যাঁ, কম্পোজিশন ইন ফ্রন্ট অফ একাডেমি অফ ফাইন আর্টস আমারই করা, ইন ফ্রন্ট অফ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আমারই করা, কিন্তু এটা আমার ধ্যান, জ্ঞান, নেশা এবং পেশা, যে এই বিশিষ্ট মানুষদের বসিয়ে কাজ করে রাখা। আমি একটু দাদা বলতে চাই যে মাদাম তুষার প্যারাফিন মিউজিয়াম আছে, কিন্তু সেটা লাইভ শিটিং নয়। আমি চেষ্টা করছি লাইভ করার। মোহরকুঞ্জ আপনি কিছু আপনাদের মোহরকুঞ্জ আমার ডিরেকশনে করা। আচ্ছা আচ্ছা। আপনাকে কত রানের প্রশ্ন করব? 4-এ খেলি। আপনি এগিয়ে আছেন তো, আপনি তো 4 পয়েন্ট পেয়েছেন আগের রাউন্ডে। ঠিক আছে, 6 রানের প্রশ্ন। গাছের কাণ্ড, মূল, ডালপালা ইত্যাদি দিয়ে তৈরি একটি শিল্পের ধারা কাটুম কুটুম, এটি কার সৃষ্টি? আপনার 4টে অপশন। অপশন এ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি গগনেন্দ্রনাথ ঠাকুর, আর ফাইনাল অপশন রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা অবনীন্দ্রনাথ ঠাকুর। আপনি 100% শিওর? ফুল অ্যান্ড ফাইনাল? একেবারে 100% শিওর। কেউ চ্যালেঞ্জ করবে প্রশ্ন? ঠিক বলছেন? তুমি জানো উত্তরটা? আচ্ছা, বাকিরা? উনি ঠিক বলছেন। উনি বলছেন অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, আর সেটি সঠিক উত্তর। ওয়েল ডান, ওয়েল প্লেড। 6 পয়েন্ট। আমরা কিছু কাটুম কুটুমের নিদর্শন দেখে নেব। এই যে এটা আপনারা যেটা দেখছেন, সেটি গাছের কাণ্ড, গাছের ডালপালা দিয়ে তৈরি। তাই দেখবেন ডালের শেপে আছে অনেকটা। এটা খুব সুন্দর। এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, খুব সুন্দর। এইসব কিছুর স্রষ্টা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক উত্তর দিয়েছেন, ওয়েল প্লেড। যাব শ্রেষ্ঠার কাছে। শ্রেষ্ঠা চক্রবর্তী নর্থ 24 পরগনা থেকে। নর্থ 24 পরগনা কোথায়? দমদম। দমদম। দমদমে থাকে স্টুডেন্ট? ইয়েস, বিকম অনার্স ফাইনাল ইয়ার। বিকম অনার্স ফাইনাল ইয়ার কোথায়? সাউথ সিটি ডে। দমদম থেকে সাউথ সিটি? ওখানে ঘোরা হয়, সাউথ সিটি মল। আচ্ছা, মানে কলেজের নাম করে সাউথ সিটি মল আর কি? হ্যাঁ। সাউথ সিটি মলে রোজ কি ঘোরা হয়? কলেজ রোজ যায় না, হয়তো সেকেন্ড ইয়ার হয়তো একদিন গেছিলাম কলেজ আমি। হ্যাঁ, আমিও কমার্সের স্টুডেন্ট ছিলাম, যেটুকু পড়েছি আর কি, কিন্তু কলেজে কেউ যায় না এটা দেখিনি তো বাবা। তুমি মডেলিং করো? মডেলিং হ্যাভ স্টার্ট হয়েছে 2013 থেকে। ওই জন্যই কলেজ যাওয়া হয় না আর কি। হ্যাঁ, সেটার জন্য নয় না, ওটা তো ছুটির দিনে হয়, স্যাটারডে সানডে করেই যাওয়া হয়। বাড়ির থেকে কে কে এসছে? বাড়ি থেকে মা আর বাবা এসছেন। কোথায় মা? নমস্কার। নমস্কার, ভালো আছেন? 6 রানের প্রশ্ন করি। ঠিক আছে। 6 রানের প্রশ্ন। ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। এই উদ্ধৃতিটি কার রচনার অংশ?
চারটে অপশন, মাইকেল মধুসূদন দত্ত, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। স্বামী বিবেকানন্দ। তুমি বলছো স্বামী বিবেকানন্দ? আমার তাই মনে হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাশন বলবেন? রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাশন বলবেন আর কি? আমার মনে হচ্ছে স্বামী বিবেকানন্দই হবেন। মানে তুমি বলছো রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে স্বামী বিবেকানন্দ স্টাইলিশ বেশি, যেহেতু উনি মাথায় পাগড়ি পরতেন বলে? মধুসূদন দত্তকে ধরছই না, কারণ কোনো স্টাইলই ছিল না, উনি কিন্তু আরও স্টাইলিশ ছিলেন। কঠিন কোশ্চেন। তুমি রানার্স বেঞ্চ থেকে হেল্প নিতে পারো যদি মনে হয় তোমার উত্তর ঠিক নয়। নি। কে হেল্প করবে? নাম আর ডিস্ট্রিক্ট। আমি অন্তিম গোস্বামী, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা নেবে? নেবে। চারটে অপশন ছিল, মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতায় অমিতের মুখ থেকে এই কথাটা শোনা যায়। ছড়ানের প্রশ্ন ছিল, 3 পয়েন্ট পেল দক্ষিণ দিনাজপুর আর 3 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা। কলকাতা। আপনি প্রফেশনালি কি করেন? আমি চেস টিচার, চেস ট্রেনার। চেস টিচার? ও ওয়াও। আমি ইন্টাস ভ্যালি অল স্কুলের চেস টিচার, ল্যামার্টিনা স্কুলের চেস টিচার আর সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের চেস টিচার। এবং আমি আবার ডিসেম্বরের 23 তারিখে খেলতে যাব ইংল্যান্ডে। আমি এর আগেও খেলে এসেছি 4 বার। 2010-এ আমি চ্যাম্পিয়ন হয়েছি। আর গত বছর একটা হেস্টিং চেস কংগ্রেসের একটা ব্রাইটনের সেকেন্ড হয়েছি। আমি ইউএসএতে চিকাগো ওপেন খেলে এসেছি। আর জাস্ট গত মাসে আমি জাপান থেকে আসলাম। আমি আবার বেঙ্গল ডেফ অ্যান্ড ডাম্পদের চেস কোচ। আই নো দেয়ার লিপ ল্যাঙ্গুয়েজ, তাই আমি ওদের ডেফ কোচ। বিশ্বনাথন আনন্দ এত ভালো কেন? ও লাইটনিং হচ্ছে নাম্বার 1। এত কুইক ডিসিশন নিতে পারে, খুব তাড়াতাড়ি চটপট উত্তর দিতে পারে, মানে বেশিক্ষণ সময় নেয় না, তার জন্য লাইটিংয়ে 1 নম্বর। আপনি আনন্দের সঙ্গে কখনো খেলেছেন? এমনি খেলা হয়নি, কিন্তু আনন্দ যখন আমাদের এখানে এসেছিল, ওকে সম্বর্ধনা দেওয়া হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে, তখন হয়েছিল কথাবার্তা। তখন কথা এবার গুড্রিকে একবার খেলতে এসেছিল যখন, তখনও কথা হয়েছিল। ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। হ্যাঁ, পারফেক্ট জেন্টলম্যান। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার সবসময় থাকে মনে, যে আমাদের অনেকেই থাকে যে রাশিয়ানরা এত দাবায় ভালো কেন? তার কারণটা হচ্ছে চেস হচ্ছে জাতীয় খেলা। ওদের ওখানে প্রত্যেকটা পার্কে পার্কে গেলে দেখা যায় এরকম পার্কের মধ্যে টেবিলের মধ্যে চেস বোর্ড, তারপর ড্রয়ারের ভেতরে গুটি, মানে চেসের পপুলারিটি ওরা খুব বেশিভাবে করেছে। মানে যেখানেই বসার জায়গা থাকবে একটা চেস বোর্ড আর গুটি দিয়ে চেস, এবং স্কুলে তো চেস আছে। আমি ইংল্যান্ডে যে গেছি, ইংল্যান্ডে প্রচুর স্কুলে চেস কম্পালসারি, কারণ ইট শার্প দ্য ব্রেন। ইংল্যান্ডে এই কম্পিটিশনটা কোথায় হয়? হেস্টিং চেস কংগ্রেস, এটা খুব হিস্টোরিক্যাল চেস টুর্নামেন্ট। এটা কোথায়? হেস্টিংস জায়গাটা লন্ডন থেকে 1.5 ঘন্টা।